রামুর ট্র্যাজেডি যাতে বাংলাদেশে আর না হয়, কোনো জাতি ধর্মের উপর আঘাত আসুক সেটা আমরা চাই না। বিশ্ব বৌদ্ধদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব হচ্ছে শুভ প্রবারণা, যেটা আকাশ প্রদীপ প্রজ্বলন করা হয়। সারা বিশ্বে সেটা করা হয় বৌদ্ধ রাষ্ট্রসমূহে। বাংলাদেশ সে আমরা বসবাস করি বৌদ্ধরা, এখানে আমরা সেই ঐতিহ্যবাহী এই প্রবারণা উৎসবটি বৌদ্ধ জনপদ, পল্লী, বিহার, পেগোডা, জাদি, আমরা সর্বস্তরের মানুষকে নিয়ে কিন্তু সেটা উৎসব উদযাপন করি। এখানে 3 পার্বত্য জেলা, বৃহত্তর চট্টগ্রাম, রামু, কক্সবাজার, পটুয়াখালী, বরগুনা, ফেনী, নোয়াখালী, উত্তর জনপদের উত্তরবঙ্গের বৃহত্তর জেলাগুলোতে একসঙ্গে কিন্তু প্রবরণা 6 অক্টোবর সেটা উদযাপিত হবে। আমরা চেয়েছি, যেহেতু দেশের এই অবস্থার মধ্যেই আমরা চাই যে আমরা শান্তিপ্রিয় জাতি, বৌদ্ধরা অহিংসবাদী এবং মানবতাবাদী। আমরা চাই 2012-তে যে ঘটনাটা ঘটেছিল রামুর ট্র্যাজেডি, সেই মধু পূর্ণিমার পূর্বকালে আমরা গতকাল আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সেটা স্মরণ সভা করেছি, আলোচনা সভা করেছি। রামুর ট্র্যাজেডি যাতে বাংলাদেশে আর না হয়। খুব করুণ ঘটনা, নির্মম ঘটনা ঘটেছে, এবং পূজা পার্বণের আগে পরে পূর্বাপর যে ঘটনাগুলো ঘটে, এটা বৌদ্ধরা কোনো শান্তিবাদী মানুষ কিন্তু এগুলো কামনা করেন না। কোনো জাতি ধর্মের উপর আঘাত আসুক সেটা আমরা চাই না। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। বিশেষ করে বাংলাদেশে আমরা জন্মগ্রহণ করেছি, বাংলাদেশে আমাদের মাটি, এবং বাংলাদেশকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি। আমাদের এই বৌদ্ধ গ্রামগুলোকে, বৌদ্ধ গ্রামের উৎসবগুলোকে, সেখানে নর নারী, বালক বালিকা, শিশু কিশোর সকল কিন্তু সেখানে অংশগ্রহণ করে। তারা যাতে কোনো ধরনের আতঙ্কে না থাকে, এই জন্য মাননীয় উপদেষ্টার কাছে, যেহেতু উনি স্বরাষ্ট্র উপদেষ্টা, আইনশৃঙ্খলা বাহিনীর আমরা সাহায্য চেয়েছি। 5 তারিখ থেকে আমাদের এই উৎসব আয়োজনের মধ্যে যাতে তাদের প্রোটেকশন থাকে, আইনশৃঙ্খলা বাহিনী সজাগ থাকে, এবং আমাদের নভেম্বরের 4 তারিখে এটা শেষ হবে। 1 মাস ব্যাপী শুভ কঠিন চুবদান উদযাপন হয়। এই 1 মাস ব্যাপী যাতে বিভিন্ন বৌদ্ধ পল্লীগুলোতে গতবারের মতো আইনশৃঙ্খলা বাহিনী যাতে সেখানে আমাদেরকে নিয়ন্ত্রণ দেয়, এবং তাদের কোনো ধরনের যাতে সন্ত্রাসী কর্মকাণ্ড, অনাকাঙ্ক্ষিত কোনো অনভিপ্রেত কোনো কিছু না ঘটে, এই জন্য আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। উনি খুবই আন্তরিকভাবে আমাদেরকে বলেছে, এবং আমাদেরকে বলছে আপনারা শান্তির দূত, আমরা শান্তির পক্ষে কথা বলতে পারি। উনি এমনও বলছে আমাদেরকে যে রোহিঙ্গার যে সমস্যাটা আছে সেখানে গিয়ে আমাকে বিশেষ করে বলছে, স্যার আপনি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বনামধন্য শিক্ষক, আপনারা সেখানে গিয়ে আপনারা এই কাজগুলো করতে পারেন। আমি বলছি আমরা আপনাকে স্মারকলিপি দেবো, আপনারা সেখানে শান্তির মিশন হিসাবে আমাদের বৌদ্ধদেরকে বাংলাদেশ থেকে পাঠান, আমরা সরকারিভাবে সেটা কথা বলবো। এবং রোহিঙ্গার যে সমস্যা, আমরা খুবই সেখানে রোহিঙ্গা সমস্যাকে আমরা কখনো মানি না। এটাকে আমরা অর্থাৎ যে কোনো আমরা করুণ এবং মানবতার যে একটা করুণ অবস্থা হয়, সেটা আমরা কখনো আমরা বৌদ্ধরা সেটা মানতে পারি।